নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, কারণ রেলওয়ে সিসিটিসি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার সিসিটিসির কি বিজ্ঞপ্তি এই বছর এনটিপিসির মাধ্যমে প্রকাশিত হবে? নিশ্চয়ই হবে। সিসিটিসি রিগার্ডিং আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সিসিটিসির পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে, যেখানে তোমাদের জব প্রোফাইল অর্থাৎ তোমাদের কী টাইপের কাজ করতে হবে, কটা থেকে কটা পর্যন্ত ডিউটি করতে হবে, এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী থাকবে, বেতন কত টাকা পাবে, একদম কারেন্ট ডেটের যে স্যালারি কত টাকা পাবে, এছাড়া তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে। তো এনটিপিসির মাধ্যমে যেহেতু এর রিক্রুটমেন্ট হয়, তো কবে থেকে তোমাদের আবেদন এক্স্যাক্ট শুরু হতে পারে সেই ব্যাপারে তোমাদের কমপ্লিট একটা ধারণা আমি এই ভিডিওর মাধ্যমে দেব। বলতে পারো এই ভিডিও দেখার পরে তোমাদের সিসিটিসি রিগার্ডিং আর অন্য কোনো ভিডিও তোমার দেখার প্রয়োজন হবে না, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে কিন্তু আমি অলরেডি কিন্তু ভিডিও আপলোড করছি, যেখানে তোমাদের যে কারেন্ট যে নোটিফিকেশান আপডেট যেগুলো ভদ্রসা স্টাডি সেন্টারে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আর এখানে রিপিট হবে না, এখানে সম্পূর্ণ নতুন। কারণ তোমরা জানো যে ইউটিউবের গাইডলাইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3টে ভিডিও কিন্তু আপলোড করা যায়। তার জন্য ভদ্রসা স্টাডি সেন্টারের সাথে সাথে আমি ভদ্রসা স্টাডি ক্লাসেও কিন্তু জব নোটিফিকেশান দিচ্ছি। এবার এই জব নোটিফিকেশানের সাথে সাথে তোমাদের কিন্তু ক্লাসের ভিডিও কিন্তু আমি দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। এখানে দেখো তোমাদের ক্লাস 1 ম্যাথামেটিক্সের ক্লাস 1, ম্যাথামেটিক্সের ক্লাস 2, ক্লাস 3 এরকম কিন্তু দিয়েছি। এরকমই কিন্তু জিআই এর ক্লাস আসবে, তারপরে জিকে জিএস প্রত্যেকটা ক্লাসই কিন্তু আসবে, স্টেপ বাই স্টেপ আসবে। অর্থাৎ তোমরা এখানে জব নোটিফিকেশনও দেখতে পাবে এবং তোমরা কিন্তু ক্লাসও পাবে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, ঠিক আছে? তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমরা যে ভ্যাকেন্সি টেবিল দেখতে পাচ্ছ, এই ভ্যাকেন্সি টেবিলে যে পোস্টগুলো আছে তার মধ্যে 2 নম্বর যে পোস্টটি সেটি হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কটি যেটি হচ্ছে নন সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। অর্থাৎ নন সেফটি ক্যাটাগরি এবং সেফটি ক্যাটাগরিটা কি, এটা অনেকে আমাকে কমেন্ট করেছিলে। তো সেফটি ক্যাটাগরিটা কি সেটা তোমাদের বলি। দেখো, সেফটি ক্যাটাগরি হচ্ছে তোমাদের যে পোস্টগুলোতে কিন্তু ঝুঁকিপূর্ণ আছে এবং তাদের রানিং ডিউটি করতে হয়, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো শিফটের কিন্তু কোনো ঠিক থাকবে না। হয়তো তোমাদের মর্নিং শিফটে কাজ করতে হবে, আবার তোমাদের ইভিনিং শিফটে কাজ করতে হবে, নাইট ডিউটি করতে হবে। তো এরকম কিন্তু অনেক কাজের চাপ থাকে, যে পোস্টগুলো কিন্তু যাত্রী সুরক্ষার দিকে কিন্তু নজর রাখতে হয় যে পোস্টগুলোতে, সেই পোস্টগুলো হচ্ছে যেমন এএলপি আছে, গুডস গার্ড আছে যেটা ট্রেন ম্যানেজার, এবং এএসএম সহ বিভিন্ন কিন্তু অপারেশন ডিউটির যেসব পোস্টগুলো আছে, অপারেশন ডিপার্টমেন্টের যেসব পোস্টগুলো আছে, এই পোস্টগুলো কিন্তু সেফটি ক্যাটাগরি পোস্ট। আর নন সেফটি ক্যাটাগরি পোস্টগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে তোমাদের ক্লারিক্যাল বেস টাইপের যে পোস্টগুলো, যেমন হচ্ছে এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, টাইপিস্ট, তারপরে হচ্ছে ট্রেনস ক্লার্ক। এগুলো কিন্তু সম্পূর্ণ ক্লারিক্যাল বেসে কিন্তু জব, অর্থাৎ তোমাদের এখানে যে জবের যে টাইমটা সেটা হচ্ছে 10টা থেকে 6টা অফিসিয়াল টাইপের ওয়ার্ক তোমাদের করতে হয়। তো এই পোস্টগুলো কিন্তু নন সেফটি ক্যাটাগরির পোস্টের মধ্যে পড়ছে, এবং কাজের প্রেশার এএলপি, গুডস গার্ড বা এএসএম এর তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু কম থাকে। এখানে দেখো তোমাদের যে টোটাল যে ভ্যাকেন্সি, আমি সিসিটিসি নিয়ে যেহেতু এই ভিডিওটা বলছি, তো এখানে দেখো তোমাদের 1985টি মতো তোমাদের টোটাল কিন্তু শূন্যপদ আছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। ওকে, তো পরবর্তী দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের এবার সিসিটিসি সম্পর্কে ডিটেলস ইনফরমেশনটা আমি দেবো। তো দেখো এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আমি অলরেডি তোমাদের অফিসিয়ালিভাবে দেখিয়ে দিলাম, 1985টি মতো শূন্যপদ, এবং তোমাদের এখানে যে এজ যেটা থাকতে হবে 18 থেকে 33 বছর এজ থাকতে হবে, ঠিক আছে? এটি আমি ইউআর ক্যান্ডিডেটদের কথা বলছি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কথা বলছি। তুমি যদি এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার বয়স এখানে হয়ে যাবে 18 থেকে 38 বছর যদি হয়ে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 36 বছর হয়ে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো, তারাও কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পাবে। এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু রেলওয়ে যে ইন্ডিয়ান রেলওয়েজ gov.in যে অফিসিয়াল যে জোন আছে, সেই জোন তোমাকে সিলেক্ট করতে হবে। যে কোনো একটি জোনে কিন্তু তোমরা আবেদন করতে পারবে।
পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি টেবিল, যেখানে তোমাদের বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমরা যে কোনো একটা জোনে তোমরা আবেদন করতে পারো। আমি যেহেতু এই ভিডিওটা তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের যেহেতু এই ভিডিওটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি সেই পোস্টারই কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কাছে আমি তুলে ধরছি। এখানে যারা যারা সেন্ট্রাল রেলওয়েতে আবেদন করবে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 448টি মতো টোটাল শূন্যপদ। তোমরা যদি ইস্ট কোস্টে আবেদন করো, সেখানে তোমরা দেখো এখানে 9টি মতো শূন্যপদ, ঠিক আছে। তারপরে ইস্ট সেন্ট্রালে হচ্ছে 12টি মতো শূন্যপদ। ইস্টার্ন রেলওয়েতে যদি আবেদন করো, সেখানে হচ্ছে তোমাদের 73টি মতো শূন্যপদ, ঠিক আছে। তারপরে হচ্ছে ইস্ট সেন্ট্রালে যদি আবেদন করো, সেখানে হচ্ছে 328টি মতো শূন্যপদ। তারপরে নর্থ ইস্টার্ন রেলওয়েতে যদি আবেদন করো, এখানে 107টি মতো শূন্যপদ, ঠিক আছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে যদি আবেদন করো, এনএফআরে 121টি মতো শূন্যপদ, এবং নর্দার্ন রেলওয়েতে দেখো 146টি মতো শূন্যপদ আছে। পরবর্তী দেখে নিই, পরবর্তী কী আছে। পরবর্তী দেখো এখানে সাউথ সেন্ট্রাল রেলওয়ে। সাউথ সেন্ট্রাল রেলওয়েতে তোমাদের যেটা আছে টোটাল যে আছে 53টি মতো শূন্যপদ। সাউথ ইস্টার্ন রেলওয়েতে যেটা আছে সেটা হচ্ছে এখানে তোমাদের সাউথ ইস্টার্ন রেলওয়েতে 39টি, আর এখানে সাউথ ইস্ট রেলওয়েতে হচ্ছে 39টি শূন্যপদ। সাউথ ইস্টার্ন রেলওয়েতে সেটা হচ্ছে তোমাদের 105টি মতো শূন্যপদ। সাউদার্ন রেলওয়েতে 141টি মতো শূন্যপদ। সাউথ ওয়েস্টার্ন রেলওয়েতে হচ্ছে 48টি মতো শূন্যপদ। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে হচ্ছে তোমাদের 14টি মতো শূন্যপদ, আর ওয়েস্টার্ন রেলওয়েতে হচ্ছে 259টি মতো শূন্যপদ থাকছে। ওকে, তো চলো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে এখানে তোমাদের জব রেসপন্সিবিলিটি কী কী তোমাদের কাজ করতে হবে, অর্থাৎ জব প্রোফাইল কী থাকছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা তোমাদের টিসি, ঠিক আছে। এই টিসি বা টিকিট ক্লার্কের সঙ্গে অনেকে কিন্তু টিটিকে গুলিয়ে ফেলে। টিটি আলাদা, টিসি আলাদা, ঠিক আছে। টিটি কাদেরকে বলা হয়? টিটি হচ্ছে যারা ট্র্যাভেল করছে, কারণ ট্র্যাভেলিং টিকিট এক্সামিনার, ঠিক আছে, টিটির ফুল ফর্ম। তো টিটি হচ্ছে যারা ট্র্যাভেল করে, যাদের অনেক জায়গায় কিন্তু মানে ট্রেনে করে অনেক এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু ট্র্যাভেল করতে হয়। দূরপাল্লার গাড়িতে যারা দেখবে ট্র্যাভেল করে তাদেরকে টিটি বলে। আর টিসি যারা প্ল্যাটফর্মে তোমার দেখবে যে প্ল্যাটফর্মে যারা টিকিট চেক করে তাদেরকে টিসি বলা হয়, ঠিক আছে। তো এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে কিন্তু সেই টিসি পদে কিন্তু চাকরি পাওয়া যায়। দেখবে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম সিআরএস, তারপরে হচ্ছে আনরিজার্ভ টিকিট সিস্টেম আছে ইউটিএস, এই সব যে ইস্যুইং টিকিটগুলো সেগুলোর ব্যাপারে কিন্তু তাদের তত্ত্বাবধান করতে হয়। এবং তোমাদের কিপ মেনটেনিং রেকর্ড রিলেটেড লাগেজ, যেসব পার্সেলগুলো আছে, তোমরা জানো যে বিভিন্ন জায়গা থেকে যে পার্সেলগুলো আসে, সেই পার্সেলের কিন্তু সেইগুলোর কিন্তু তালিকাগুলো, লিস্টগুলো কিন্তু চেক করতে হয়। সেগুলোর দায়িত্বও কিন্তু একটা সিসিটিসিকে রাখতে হয়, ঠিক আছে। এর পরবর্তী আমরা দেখে নিই এখানে প্রমোশন মানে গ্রোথ কেমন আছে। সিসিটিসিতে তুমি যখন কাজ পাবে, ধরো তুমি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে চাকরিটা পেয়ে গেলে, তারপরে তুমি প্রমোশন পেয়ে তুমি কোথায় চলে যাবে? সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে প্রমোশন পেয়ে যাবে। তারপরে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক থেকে তুমি চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে প্রমোশন পাবে। তারপরে তুমি অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারে কিন্তু তুমি প্রমোশন পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ বুঝতে পারছো প্রমোশন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। পরবর্তী কী আছে? পরবর্তী হচ্ছে তোমাদের এখানে বেতন কত টাকা। এখানে দেখো বেতন হচ্ছে বেসিক পে 21,700 টাকা, ঠিক আছে। এবং ডিএ যেটা 50% বেসিক পের ওপর ডিএ, সেটা 10,850 টাকা। এইচআরে হাউস রেন্ট অ্যালায়েন্স, সেটা কিন্তু বিভিন্ন কিন্তু প্লেস অনুযায়ী ভ্যারি করে, কারণ এক্স সিটি, ওয়াই সিটি, জেড সিটি এগুলো কিন্তু বিভিন্ন জায়গার ওপর ডিপেন্ড করে। তো এখানে মোটামুটি একটা রেঞ্জ আমি ধরেছি, সেটা হচ্ছে 2,920 টাকা মতো পায়। এবং অ্যাপ্রক্স যে গ্রস স্যালারি যেটা তোমরা পাবে, এটা জেড সিটির বলছি, এক্স সিটি একটু বেশি, তারপরে ওয়াই সিটি, জেড সিটি এরকম অনুযায়ী থাকে। তো সেক্ষেত্রে এখানে 35,470 টাকা মতো তোমরা বেতন কিন্তু পাবে, ঠিক আছে। এটা গ্রস স্যালারি তোমাদের বলা হচ্ছে। এবং দেখো এখানে তোমাদের এজের ব্যাপারটা ক্লিয়ার করি। এজ হচ্ছে যে বলা হচ্ছে যে 12 পাস যোগ্যতার যেহেতু এই পোস্টটি, এখানে কিন্তু এজ তোমাদের 18 থেকে 30 বছর, এটা কিন্তু নর্মাল থাকে। বাট কোভিডের জন্য 2024-এ মনে রাখবে 2024-এ ওয়ান টাইম কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, অর্থাৎ এই এজ বর্ধিত হয়ে 18 থেকে 33 তোমরা দেখতে পাবে। এটি ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের বলা হচ্ছে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 35 হলে আবেদন 18 থেকে
38 হলে তুমি আবেদন করতে পারবে। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 36 হয়ে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। পরবর্তী জায়গায় চলে যাচ্ছি, পরবর্তী হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এটা নিয়েও তোমাদের একটা কনফিউশন আছে, এডুকেশন কোয়ালিফিকেশান, সেটাও কিন্তু তোমাদের ডিটেলসে বলছি, ভালো করে দেখে নাও। দেখো এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য যোগ্যতা তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, কিন্তু উচ্চ মাধ্যমিকে কিন্তু 50% নাম্বার থাকতেই হবে। এই নাম্বারটা ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু প্রয়োজন 50%। আর 50% নাম্বারে যে ছাড় দেওয়া হয়েছে সেটা হচ্ছে এসসি এসটি, পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানদের যদি উচ্চ মাধ্যমিকে 50% নাও থাকে তাহলেও কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। এবার আর একটা প্রশ্ন তোমাদের আছে আমি জানি, সেটা হচ্ছে যে স্যার আমি উচ্চ মাধ্যমিক আমি ডিপ্লোমা করেছি, মানে মাধ্যমিক পাশ করে আমি ডিপ্লোমা করেছি। ডিপ্লোমা মানে হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা করেছো। তো যারা যারা মাধ্যমিক পাশ করে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করেছো তারাও কিন্তু নির্দ্বিধায় আবেদন করতে পারো, কারণ মাধ্যমিক পাশ করে কেউ যদি 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করে তাহলে সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট অফ উচ্চ মাধ্যমিক হিসাবে ধরা হয়। তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে কি কি থাকছে? জেনারেল অ্যাওয়ারনেস 40 কোশ্চেন 40 মার্কস থাকবে, ম্যাথামেটিক্সে 30 কোশ্চেন 30 মার্কস থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 30 কোশ্চেন 30 মার্কস, অর্থাৎ 100 কোশ্চেন 100 মার্কসে তোমাদের পরীক্ষা হবে। এটা সম্পূর্ণ কিন্তু তোমাদের প্রিলি পরীক্ষা, কোয়ালিফাইং নেচার, কোয়ালিফাই হলে তোমরা কিন্তু মেনেতে চলে যাবে। এখানে দেখো তোমাদের যে সময়টা যেটা থাকবে সেটা 90 মিনিট তোমরা সময় পাবে এই পরীক্ষার জন্য। ঠিক আছে, প্রিলি পরীক্ষার জন্য তোমাদের এখানে 90 মিনিট সময় পাবে। যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 120 মিনিট তারা সময় পাবে। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, 1/3 নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি। ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা প্রশ্ন তোমাদের আছে যে এখানে কি আমি বাংলা ল্যাঙ্গুয়েজ পাবো? তো বাংলা সহ তোমরা প্রায় 13টা মতো টোটাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারো। ওকে, আচ্ছা, তো চলো পরবর্তী দেখে নিই। পরবর্তী হচ্ছে মেন এক্সাম। মেন এক্সামের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। এখানে যত ভালো স্কোর করতে পারবে তাহলে কিন্তু তুমি একটা জায়গা তোমার সিকিউর করতে পারবে, কারণ প্রিলি হবে, প্রিলির পরে তোমাদের মেন হবে। ঠিক আছে, এই মেন কমপ্লিট করার পরে তোমরা কিন্তু ডাইরেক্ট ডিভিতে চলে যাবে, তোমরা ডাইরেক্ট তারপরে মেডিকেলে চলে যাবে, অর্থাৎ তোমাদের এর মাঝে কিন্তু কোনো অ্যাপটিটিউড টেস্টও নেই, কোনো টাইপিং টেস্টও নেই। ঠিক আছে, তো দেখো এখানে মেনের জন্য কী কী সিলেবাস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস 50 কোশ্চেন 50 মার্কস, ম্যাথামেটিক্সে থাকছে 35 কোশ্চেন 35 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ে থাকছে 35 কোশ্চেন 35 মার্কস, অর্থাৎ 120 কোশ্চেন 120 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 90 মিনিট এখানে সময় থাকবে। যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা কিন্তু 120 মিনিট তারা সময় পাবে। এখানেও কিন্তু সেম যেরকম বলেছি ল্যাঙ্গুয়েজ বাংলাতেই পাবে, এবং এখানেও কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। তো চলো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পোস্টের মধ্যে যেটা আগে তোমাদের দেখানো হয়েছে যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা হচ্ছে লেভেল 3 এর মধ্যে পড়ছে। হ্যাঁ, এবং এখানে 21,700 টাকা হচ্ছে ইনিশিয়াল পে, এবং এর যে মেডিকেল স্ট্যান্ডার্ড এটা কিন্তু B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডটা বুঝিয়ে দিচ্ছি কি মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার থাকতে হবে। B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড মানে ফিজিক্যালিভাবে তোমাকে ফিট থাকতে হবে, এবং তোমাদের পরবর্তী যেটা বলা হচ্ছে মানে চোখের ব্যাপারে কিন্তু রেল কিন্তু খুব কড়াকড়ি করে। যা এখানে বলা আছে সেটাই কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হিসাবে থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল আছে। তো এখানে দেখো তোমাদের 6/9/6/12, একটি চোখে 6/9 একটি চোখে 6/12, উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে তোমার যদি 6/9/6/12 যদি দৃষ্টিশক্তি থাকে, এটা ডিস্টেন্স ভিশনের কথা বলা হচ্ছে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, পাওয়ার অফ লেন্স, অর্থাৎ চোখের যে চশমার যে তোমার যে লেন্সের যে পাওয়ারটা ওটা কিন্তু 4 ডায়োপ্টারের বেশি হলে কিন্তু চলবে না। ওকে, 4 ডায়োপ্টারের বেশি হলে চলবে না, 4 ডায়োপ্টারের মধ্যে কিন্তু তোমার থাকতে হবে। এবং তোমাদের নিয়ার ভিশন যেটা বলা হয়েছে 0.6 উইথ অর উইদাউট গ্লাস। এখানে তোমাদের যে টেস্টটা সঙ্গে হবে সেটা হচ্ছে ফিল্ড ভিশন টেস্ট, মানে বাইনোকুলার ভিশন টেস্ট। এই টেস্টটা কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, একটা কথা বলে রাখি, চোখের ব্যাপারে কিন্তু রেল খুবই কড়াকড়ি করে। রেল কিন্তু তোমাদের মানে রিমেডিকেল কিন্তু দিতে চায় না। আমি বারবার বলছি রিমেডিকেল কিন্তু দিতে চায় না, এটা আমি অনেকবার দেখেছি, তাই আমি তোমাদের কাছে এটা বলছি। যদি তোমাদের সম্ভব হয়, যেহেতু
এনটিপিসির নোটিফিকেশান যাকে বলে প্রকাশিত হতেই চলেছে, কারণ ভ্যাকেন্সি টেবিল যেহেতু দিয়ে দিয়েছে, তো এই সপ্তাহের মধ্যেই তোমরা দেখতে পাবে যে একটা নোটিফিকেশানের শর্ট ইন্টেন্টিভ যে নোটিফিকেশান সেটা তোমরা দেখতে পাবে। তো সেক্ষেত্রে আমি বলবো সময় আছে, এখনই কিন্তু চোখের একটা চেক আপ কিন্তু করিয়ে নাও, করে নিয়ে তোমরা যে পোস্টে আগ্রহী আছো সেই পোস্টটাকে নিশ্চয়ই প্রথমের দিকে রাখবে। তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা জানাটা খুব দরকার, সেই বুঝে তোমাদের কিন্তু পোস্ট সিলেক্ট করতে হবে। তো দেখো এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, সে আমাকে এটা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার আমার সার্জারি করা আছে, ল্যাসিক সার্জারি বা এরকম সার্জারি করা আছে, কি আমি কি আবেদন করতে পারি? তো দেখো এখানে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের অফিসিয়ালিভাবে তোমাদের এটা দেখানো হচ্ছে, অফিসিয়ালি নোটিফিকেশানে এটা কিন্তু ছিল 2019-এর ছিল। তো সেখানে দেখো তোমাদের বলা হয়েছে যে রিড দ্য চ্যাপ্টার 5 অফ ইন্ডিয়ান রেলওয়ে মেডিকেল ম্যানুয়াল, যে IRMM যে ভলিউম 1 আছে, তো যেটা তোমরা indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। ক্যান্ডিডেটস who have undergone LASIK surgery বা any other surgery to correct the refractory error, অর্থাৎ তোমরা যদি চোখে যদি কোনো সার্জারি করে থাকো বা ল্যাসিক সার্জারি করে থাকো বা তোমাদের যদি কোনো কন্ট্যাক্ট লেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা বলছে যে মেডিকেল স্ট্যান্ডার্ড A2, A3 এবং B2 ক্যাটাগরি যে পোস্টগুলো আছে সেই সব পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। ঠিক আছে, এই সব পোস্টে কিন্তু আবেদন করতে পারবে না। 2019-এর 20-21 নাগাদ কিন্তু একটা নোটিশ কিন্তু আলাদাভাবে দিয়েছিল, যেখানে কিন্তু ল্যাসিক সার্জারি যদি 1 বছর 2 বছরের যদি পুরনো থাকে তাহলে কিন্তু অনেক সময় কিন্তু কনসিডার করে। তবে আমি বলছি যে রিস্ক কিন্তু একদম নেবে না। এই পোস্টগুলো বাদ দিয়েও কিন্তু অনেকগুলো পোস্ট আছে যেগুলোতে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড C2 ক্যাটাগরি, এই C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা তোমরা গ্রুপ ডিতে দেখতে পাবে। তো এনটিপিসিতে যে মানে ক্যাটাগরিগুলো আছে সেখানে কিন্তু C2 ক্যাটাগরি পোস্ট আছে। সেই ক্যাটাগরি পোস্টগুলোতে কিন্তু তোমাদের যদি কোনো ভিশন তোমাদের কোনো প্রবলেম যদি থাকে তাহলে সেই সব পোস্টগুলো তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টগুলো সিলেক্ট করতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ মেডিকেলের ব্যাপারে তোমার কোনো মাথায় কোনো হেডেক থাকবে না যে এখান থেকে হয়তো তোমাকে বার করে দিতে পারে, এই চাপটা তোমার থাকবে না। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে তোমাদের নোটিফিকেশান কবে প্রকাশিত হবে। তোমরা দেখেছো যে তোমাদের ভ্যাকেন্সি টেবিল কিন্তু অলরেডি কিন্তু প্রকাশিত করে দিয়েছে। তো সেক্ষেত্রে রেল কিন্তু খুব দ্রুত কিন্তু এবার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত করতে চলেছে। তো জেইর আজকেই কিন্তু জেইর জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো এবার কিন্তু এনটিপিসির পালা। এনটিপিসিতে তোমরা প্রথমে যে নোটিফিকেশানটা দেখতে পাবে সেটা হচ্ছে ইনডেন্টিভ একটা নোটিশ দেখতে পাবে। সেই ইনডেন্টিভ নোটিশ যেটা এমপ্লয়মেন্ট নিউজ থেকে যেটা প্রকাশিত হয়, এই ইনডেন্টিভ নোটিশটা পাওয়ার পরে তারপরে মোটামুটি তোমরা 10 থেকে 15 দিনের মাথায় কিন্তু তোমরা ফাইনাল যে ফুল নোটিফিকেশান, হয়তো তার আগেই তোমরা দেখতে পাবে, ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আপডেট। তো যদি স্পষ্টভাবে বলতে হয় যে আগস্ট মাসের মধ্যেই কিন্তু তোমাদের এই ফুল নোটিফিকেশান দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে, আমি তোমাদের বলছি ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পেয়ে যাবে। এটা একদম কনফার্ম তোমরা দেখতে পেয়ে যাবে, কারণ এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাকে কিন্তু মেনশন করা আছে। এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের বুঝিয়ে বলেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।